এরে নবীর উম্মত, আল্লাহর বান্দা আবেদের কাছে গিয়া কয় 99টা খুন করেছি, আল্লাহ আমারে ক্ষমা করবেনি। আবেদ তো আর বোঝে না। আবেদ বলে 99টা খুন করেও ক্ষমা চাও, আল্লাহ কেমনে ক্ষমা করবে? ক্ষমা করবে না, জাহান্নামে যাবি। কয় তাহলে আমি যদি জাহান্নামে যাওয়া লাগে রে 99টা করবো কেন? আমি তোরে খুন কইরা 100টা ফুরাই। ওই আবেদটারও হত্যা করে ফেললো। কত হলো বলেন? 100টা। এখন চিন্তায় পড়ে গেল, হায় হায় আমি কি করলাম, 100টা হত্যা করলাম। হঠাৎ এক বুজুর্গ একজন আলেমের কাছে গেলেন। আলেম পরামর্শ দিলেন, ও গোলাম, তুমি যতই অপরাধ করো না কেন, যতই অন্যায় করো না কেন, তোমার গুনাহ যদি হয়, নবী বলেন তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনা সমান, আল্লাহ তোমার জন্য দয়া নিয়ে আসে পাহাড় সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহ দয়া নিয়ে আসে জমিন থেকে আসমান সমান। তোমার গুনাহ যদি হয় জমিন থেকে আসমান সমান, আমার আল্লাহ তোমার জন্য দয়া নিয়ে আসে আরো সমান। আলেম বলে রে, হে আল্লাহর গোলাম যুবক, দুনিয়ার সব দরবার থেকে খালি ফিরবি রে, আমার আল্লাহর দরবার থেকে খালি আমার আল্লাহ ফিরায় না। যাও আমার আল্লাহর কাছে তাওবা করো, তবে একটা খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গর কাছে গিয়ে তাওবা করো। যুবক এই কথা শুনে তাওবার জন্য ঘর থেকে বাইরে হয়ে গেল। হঠাৎ করে মালাকুল মউত আজরাইল হাজির। মালাকুল মউত আজরাইল হাজির। বুজুর্গের বাড়ি যাবে, তাওবার নিয়তে ঘর থেকে বাহির হলো। মালাকুল মউত আজরাইল তার সামনে দাঁড়া গেল। জান্নাতের ফেরেশতারাও আসলো, ইভেন জাহান্নামের ফেরেশতারাও আসলো। ঠিক ইন দ্য মিন টাইম জান্নাত আর জাহান্নামের ফেরেশতারা ঝগড়া লাগলো। জান্নাতের ফেরেশতারা বলে আমরা তার রূহ কবজ করব। জাহান্নামের ফেরেশতারা কয় কেন কেন? ও সেই তো তওবা করে নাই। জান্নাতের ফেরেশতা কয় তওবা করার জন্য তো ঘর থেকে বাইরে হয়েছি। দুই জান্নাতি আর জাহান্নামী ফেরেশতার মধ্যে ঝগড়া। হঠাৎ আল্লাহর কাছে নালিশ, কে রূহ কবজ করবে? আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া সমাধান দিলেন, যাও ফিতা নিয়া মাফম, যদি সে যেখানে আছে সেখান থেকে যদি তার বাড়িটা কাছে হয়, বুজুর্গের বাড়ি দূরে হয়, তাহলে জাহান্নামের ফেরেশতা রূহ কবজ করবে। আর যদি সে যেখানে আছে এখান থেকে যদি তার বাড়ি দূরে হয়, বুজুর্গের বাড়ি যদি নিকটে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা তার রূহ কবজ করবে। বাস্তবে দেখা গেল সেই যেখানে আছে সেখান থেকে তার বাড়ি কাছে, বুজুর্গের বাড়ি দূরে। কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহর কথা জমিন শুনে কি শুনে না? আরো জোরে কোন শুনে কি শুনে না? আমার আল্লাহর কথা আসমান শুনে কি শুনে না? আমার আল্লাহর কথা চন্দ্র শুনে কি শুনে না? আমার আল্লাহর কথা সাগরের পানি শুনে কি শুনে না? তাকাইয়া দেখ, কক্সবাজারে গিয়া দেখো, এমন ঢেউ, বিশাল বড় ঢেউ, মনে হয় যেন 20-30 ফুট উপরের থেকে আসতেছে। হঠাৎ তোমার সামনে আসার সময় ঢেউটা আস্তে করে তোমার পাওটা দ্রুত করায়া দিল, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর অর্ডার, এরে সমুদ্রের ঢেউ, আমার বান্দারে তুই ডুবাইয়া মারবি না। আবার আমার আল্লাহ যদি অর্ডার দেয়, বন্যা দিয়া মানুষের ঘর বাড়িও সারে না। কার হুকুম মানে বলেন? এরে যুবক, আমার আল্লাহ জমিন রে নির্দেশ করলেন, রে জমিন তুই দূরে চলে যা। বাড়িটারে দূরে সরাইয়া দিলেন, বুজুর্গের বাড়িটা কাছে নিয়ে আসলেন। জান্নাতের ফেরেশতারা তার রূহ কবজ করলেন। কি বুঝলেন? আমার আল্লাহ দয়ালু বেশি না কম? আরো জোরে বলেন।
কেন এত বেশি দয়ালু? কারণ হলো আমার আল্লাহ চায় না আমি আর আপনি জাহান্নামে যাই। কারণ আমারে আপনারে দুনিয়ার কোনো মুক্তি বানায় নাই, আমারে আপনারে দুনিয়াওয়ালা আমারে আপনারে বানায় নাই, আমারে আপনারে বানাইছে একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? কুদরতি হাত দিয়া সূরা ৩ আল্লাহ ৪টা কসম করে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া-তুরি সিনিন ওয়াত-তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন জাইতুন ফলের কসম, ওয়া-তুরি সিনিন পবিত্র তুহুদ পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে, হে মানুষ, তোদের আমি সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ নিজের হাতে তোদের চেহারাটা বানাইলাম। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ কয়, তানার সামনে তাকাইয়া দেখো আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি। তবে আমি আল্লাহ তোরে জাহান্নামে জ্বালানোর জন্য এত সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ চাই রে বান্দা, তুই আমি আল্লাহর বানানো জান্নাতে ডুববি। এই জন্য তুই যতই অন্যায় করো, আমি আল্লাহ তোর জন্য মায়া নিয়ে আসি, আমি আল্লাহ তোর জন্য দয়ার পাহাড় নিয়ে আসি। নবীর সামনে মূল বিষয় কি মনে আসেনি? মূল বিষয় তাওবা তাওবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যাইও না। রাসূলের সামনে এক সাহাবী, বলবো নি 5 মিনিটে, রাসূলের সামনে এক সাহাবী নতুন কালেমা পড়েছেন, তার নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সামনে সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা। মনোযোগ দিয়ে ঘটনাটা শোনেন, এরপরেই মুনাজাতে হাত তুলে ফেলবো। নবীর সামনে, রাসূলের সামনে শত শত সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ করে একটা সাহাবীর গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। নবী বলেন, কি ব্যাপার, কান্নার আওয়াজ শোনা যায় কোত্থেকে? সাহাবায়ে কেরাম বলে, ও নবী, কান্নারে, কার কান্নার আওয়াজ শোনা যায়? মায়ার নবী বললেন, কে কাঁদো, এই দিকে আসো। সাহাবীটা উঠে আবার নবীর সামনে আসলেন, বসলেন। নবী তাকাইয়া দেখে, নো সাহাবা, ও সাহাবী, তুমি কেন কান্না করো? অসুস্থ নাকি? তোমার কি কোনো কষ্ট? ও মায়ার নবী, না না, আমি অসুস্থ না। তাহলে কেন কাঁদো? সাহাবী দাহিয়া কালবি নবীর সামনে চেহারা তুলে কই, নবী গো, আমি কেন কাঁদি জানেননি? ও মায়ার নবী, আপনি বলেছেন কেউ যদি কালিমা পড়ে আমার আল্লাহ তার অতীতের গুনাহগুনি ক্ষমা করে দেয়। তবে মায়ার নবী আমার বড় ভয়। ও নবী গো, আমার বড় চিন্তা, আমার আল্লাহ মনে হয় আমি দাহিয়া কালবির গুনাহটা ক্ষমা করে নাই। বলে, কি এমন গুনাহ করেছো দাহিয়া, তোমার গুনাহটা আমার আল্লাহ ক্ষমা করে নাই? দাহিয়া কালবি কয়, ও মায়ার নবী গো, আমার গুনাহটা এত বড়, এত বড়, আমার গুনার খবরটা আপনি নবী তো জানেন না, আমি কি পরিমাণ গুনাহ করেছি। নবী বলেন, দাহিয়া রে, কি গুনাহ আমি নবীর বলো? দাহিয়া কালবি চোখ দিয়ে পানি ছেড়ে কই, নবী
নবী গো, আমি দাহিয়া কালবি কালিমা পড়ার আগে আমি জাহেলিয়ত যুগের ধর্ম অনুসরণ করতাম। আমি জাহেলিয়তের আমলে আমি দাহিয়া কালবির অনেকগুলা কন্যা সন্তান হলো। আমি দাহিয়া কালবি ওই জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান যদি কারো জন্ম নিত, তার জন্য এটা লজ্জার ব্যাপার ছিল, লজ্জার বিষয় ছিল। নিজের বাবা কন্যা সন্তানটারে হত্যা করে ফেলত। কিন্তু আমার নবী বলেন ইসলাম এত সুন্দর, নবী বলে কারো যদি কন্যা সন্তান নয়, হত্যা নয়, বরং যার ঘরে কন্যা সন্তান জন্ম নেয় তার জন্য জান্নাতের দ্বার খোলা হয়। কত সুন্দর ইসলাম ধর্ম, কত সুন্দর। দাইয়া কালবি কই নবী গো, আমি জাহেলিয়াতের যুগে আমার অনেকগুলো কন্যা সন্তান, আমি সব কন্যা সন্তান হত্যা করেছি। হঠাৎ করে আমি ব্যবসার কাজে বাহিরে যাব, আমার স্ত্রীর গর্ভে আরেকটা সন্তান আসলো। আমি যাওয়ার সময় আমার স্ত্রীরে বলেছি, ও বিবি, তোমার গর্ভে যে সন্তান, যদি এটা পুত্র সন্তান নয় তাহলে এটার জীবিত রাখবা, হত্যা করবা না। আর যদি এটা কন্যা সন্তান নয় তাহলে এটারে বাঁচাইয়া রাখবা না, সাথে সাথে এটারে তুমি হত্যা করে ফেলবা। কারণ জাহেলিয়াতের যুগে কন্যা সন্তানের মা বাবা হওয়া বড় লজ্জার কারণ, লজ্জার ব্যাপার। আমার নবীর সামনে দাহিয়া কালবি বলে, ও মায়ার নবী, এই কথাটা আমার স্ত্রীকে বলে আমি ব্যবসার কাজে বহু দূরে চলে গেলাম। হঠাৎ করে আমি ব্যবসার কাজ সেরে আমি যখন আসলাম, ও নবী গো, আমি বাড়িতে ঢুকা মাত্র দেখি একটা কন্যা সন্তান, একটা কন্যা সন্তান কি সুন্দর হাঁটাহাঁটি করে, মাত্র দাঁড়াইতে পারে। আমার দেখা মাত্র দৌড়াইয়া আসলো। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এই সন্তানটা কার? আমার বিবিরে বললাম, বিবি গো, এই কন্যা সন্তানটা কার? আমার বিবি কয়, স্বামী। পরে বলতেছি, আগে আসেন, আগে আপনি পরিশ্রম করে আসছেন, প্রেশন খানা খান। এরপরে বলতেছি, নবী গো, আমি পেশ হলাম, খানা খেলাম। এই ছোট্ট মেয়েটা আমার বিবির পিছনে পিছনে ঘুরে, আমার বিবির পিছনে পিছনে ঘুরে। আমি বুঝতে বাকি নাই এটা হয়তো আমার স্ত্রীর গর্ভে রেখে যাওয়া সন্তান হবে। আমি শুইতে গেলাম, আমার বিবি আমার জড়ায় ধরে, গো পানের স্বামী, জীবনে তোমার কাছে কিছু চাই নাই, তোমার কাছে কোনো কিছু আবদার করে নাই গো। ও স্বামী, আজকে তোমার কাছে আমি তোমার স্ত্রী ওই একটা জিনিস আবদার করব, বলো আমার দিবানি, আমার তুমি দিবানি, আমার গালি ফিরাইতে পারবা না। আমি বললাম, বিবে কি বলো? আমার স্ত্রী কয়, স্বামী, মাথায় হাত দিয়ে তুমি ওয়াদা করো, তুমি মাথায় হাত দিয়ে বলো আমার নৈরাশ করবা না, আমার খালি ফিরাইবা না। ও মার নবী, আমি আমার স্ত্রীর মাথায় হাত দিয়ে কমিটমেন্ট করেছি। হঠাৎ করে আমার স্ত্রী চোখের পানি ছেড়ে কয়, ও স্বামী গো, তুমি না জানতে চাইছিল এই কন্যা মেয়েটা, শিশু বাচ্চাটা কার? তুমি যে আমার গর্ভে সন্তান রেখে গেছো। ও স্বামী আমার, তোমার কথা অনুযায়ী যদি কন্যা সন্তান নয় হত্যা করে ফেলতে, পুরুষ বাবু যদি হয় রেখে দিতে। কিন্তু স্বামী গো, আমার গর্ভ থেকে যখন কন্যা সন্তানটা আসলো, আমি তার চেহারার দিকে তাকাই, আমি মার এত মায়া, আমি মার এত ভালো লাগে, কারণ সন্তানের কাছে সবচেয়ে প্রিয় হলো তার মা বাবা। বাবা ছাড়া
সন্তান লালন পালন করা সম্ভব, কিন্তু মা ছাড়া সন্তান লালন পালন করা সম্ভব না, ঠিক কিনা বলেন? এরে মুবিন, ও নবী, আমার স্ত্রী গো, স্বামী গো, আমি মা হইয়া যেই সন্তানটার গর্ভে নিয়েছি, ওই আমি মা হইয়া কেমনে সেই কন্যা সন্তানটারে হত্যা করি? তুমি বাবা হইয়া পারলেও আমি মা হইয়া কথা কয় না, পারি না। বাবারা যদিও স্ত্রী সন্তান ছেড়ে দেয়, কিন্তু মা দুঃখিনী সন্তানের ছাড়ে না। অনেক জায়গায় দেখেছি স্বামী মারা গেছে, একটা দুইটা সন্তান রেখে, কিন্তু তাকাইয়া দেখি মা দ্বিতীয় বিবাহ বসে নাই, সন্তানের চেহারার দিকে তাকাইয়া নিজের যৌবন কালটা কাটায়া দিল। সন্তানের মানুষ করেছে, অন্যের বাড়ি কাজ করে সন্তানের সে পড়ালেখা করাইছে। এমন একটা দুইটা 100 নয়, হাজার হাজার ঘটনা পাওয়া যায়, ঠিক কিনা? বিবির মতো যদি বিবি হয়, স্ত্রীর মতো যদি স্ত্রী হয়, তবে নায়ক শাকিব খানের বিবির মতো বিবি নয়, পরিমণির মতো বিবি নয়। বিবি যদি তোমার শরীফ ওসমান হাদির মতো বিবি হয়, তাকাইয়া দেখো শরীফ ওসমান নামের হাদি ছেলেটা কেমন। এই দেশে অনেকে 20-30 বছর রাজনীতি করে, এত সম্মান অর্জন করতে পারে নাই, কিন্তু শরীফ ওসমান নামে হাদি ছেলেটা মাত্র 24-এর পরে 1.5 বছরের খুঁটিতে পাড়া দিবি। ও শরীফ ওসমান নামের হাদি ছেলেটা দেশের 17-18 কোটি মানুষের মন তার কথা, তার কর্ম, তার ব্যবহার দিয়ে এমন ভাবে জয় করে নিয়েছে, শুধু আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারা নয়, বরং বাংলাদেশের প্রত্যেকটা নারী পুরুষ তার জন্য মোনাজাতে দোয়া করছে, ঠিক কিনা? কবি বলে, যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, একা হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিও গঠন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাকাইয়া দেখেন শরীফ ওসমান নামে হাদি ছেলেটা, সেই বলতো আল্লাহ যাতে আমার শহীদ মৃত্যু দেয়, ঠিক নেই? কথা কন না কেন? দোয়া করতেন, আল্লাহ তার দোয়াটা কবুল করেছেন। এক শুক্রবারে গুলিবিদ্ধ, আর এক শুক্রবারে আল্লাহ তার নিয়া যায়। এরে নবীর উম্মত, ও আমার এলাকার মানুষ, ও লালমাই উপজেলা জালগা গ্রামের যুবক, তুমিও যুবক, শরীফ ওসমান হাদি ছেলেটাও যুবক। ও আম্মা জান, কেমন শরীফ হাদির বিবি স্বামীটার গুলি করে আহত করে ফেললো। দুনিয়ার কোন সাংবাদিক, দুনিয়ার কোন মিডিয়া, দুনিয়ার কোন ইলেকট্রনিক্স মিডিয়া শরীফ ওসমান হাদির বইয়ের চেহারাটা দেখে নাই। মিডিয়ার সামনে এসে বলে নাই আমার স্বামীর কে গুলি করেছে, আমি বিচার চাই, বলছে। ইভেন সিঙ্গাপুরে যখন শরীফ ওসমান হাদি বিদায় নিল, বাংলাদেশে এয়ারপোর্টে তার লাশ যখন নামানো হলো, স্ত্রী হিসেবে তার লাশ দেখতে গেল, এখানেও সে পর্দা লঙ্ঘন করে নাই। আপনারা দেখেছেন পর্দা টানার পরে বোরকা হিজাব সব মেনটেন করে এরপরে স্বামীর লাশ দেখতে গেল। এটাকে বলে পর্দা, এটাকে বলে হিজাব, ঠিক কিনা বলেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ
কুরআন শরীফের 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা ঘরে বসবাস করো, ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াত যুগের নারীদের মতো বেপরদায় উর্ধ্বলঙ্গ রাস্তাঘাটে ঘুরিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো, তার মানে বাজারে যাওয়া নিষেধ করছি। তোমরা ঘরে অবস্থান করো, তার মানে তোমরা ব্যাংকে যাইতে পারবে না, হাসপাতালে যেতে পারবে না, তোমরা আত্মীয়র বাড়ি যেতে পারবে না। এটা তো আল্লাহ বলে নাই। আল্লাহ প্রথমে বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মুসলিম নারীরা তোমরা ঘরে অবস্থান করো, তবে প্রয়োজনে বাহিরেও যাওয়া যাবে, নিষেধ না। তবে বেহায়া বেলাজা ওই জাহেলিয়াত যুগের নারীর মতো রাস্তাঘাটে যাবি না, ব্যাংকে যাবি না, হাসপাতালে যাবি না, বাজারে ঢুকবি না। যাবি তবে শর্ত হলো কি মেনটেন করবে, কি করবে? পর্দার সহিত যাবে। অনেকে কয় ইসলাম, ইসলাম যদি হয় কি জানি হয়, ঘরে তো আমরা নারীরা বাইরে হতে পারবো না। কে বলছে? আপনি বাইরে হবেন, বাজারে যাবেন, ব্যাংকে যাবেন, হাসপাতালে যাবেন, ইভেন ব্যবসাও করেন, কোনো বাধা নাই। বাধা হলো ওই জাহেলিয়াত যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে নয়, ঠিক কিনা বলেন? শরীফ উসমান হাদির বইয়ের মতো, ঠিক কিনা বলো? শিক্ষা নেওয়া উচিত, ঠিক নেই? শিক্ষা নেওয়া উচিত। শরীফ উসমান ছেলেটা যদি 1.5 বছরে গোটা বাংলাদেশ প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারো, তুমি কি করো মিয়া? রাজনীতি 20-30 বছর চুরি ছাড়া কি করছো? কও পাবলিক তোমার একা পাইলে থুতু মারে, জুতার মারি মারে, ঠিক কিনা বলো? চেয়ারটা পাশার তল থেকে চলে গেলে তোমারে ফালাইতে হয়। কিসের রাজনীতি করেছো তুমি? তুমি যদি জনগণের জন্যই করো, তোমারে পুলিশ প্রটোকল দিতে হবে কেন? তোমাকে জনগণ পাহারা দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু তুমি তো চেয়ারে বৈশা জনগণেরটা চুরি করছো, এজন্য জনগণ তোরে ফাইলে জুতার ভিড়া, ঠিক কিনা বলেন? জনগণের সেবক হয়ে যদি চেয়ারে বসত, তাহলে এই দেশের টাকা সুইস ব্যাংকে কোটি কোটি টাকা জমা পড়ে থাকতো না, ঠিক কিনা বলেন? জনগণের জন্য যদি সেবা করত, তাহলে তোমার বাড়ি থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, কানাডায় হতো না, ঠিক কিনা বলেন? জনগণের জন্য যদি সেবক হয়ে তুমি চেয়ারে বসত, তাহলে তোমার সন্তান বাহিরের দেশে পড়ালেখা করাইতা না, কারণ বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আছে না নাই? তুমি যদি জনগণের সেবা করতে চেয়ারে বসতা, তোমার একটু কাশি হলেই তুমি সিঙ্গাপুরে যাও কেন, ঠিক কিনা বলেন? এদেশের চিকিৎসার মান উন্নত হয় না কেন? এদেশের চিকিৎসার মান যদি উন্নত হয়, সিঙ্গাপুর যাবেন কেন? এই দেশে স্কুল কলেজ ভার্সিটিগুলোর মধ্যে যদি পড়ালেখার মান যদি ভালো থাকতো, তোমার সন্তান বিদেশে পড়তে যায় কেন, ঠিক কিনা বলেন? এদেশে বিশ্ববিদ্যালয় নাই, তোমার সন্তানকে তুমি বিদেশে পাঠাও, তার মানে তুমি জানো এই দেশে শিক্ষা নাই, রাজনীতির নামে মারামারি কিলেকিলি আছে, ঠিক কিনা বলেন? যেই দিন বুঝবেন এই দেশের টাকাওয়ালারা, ক্ষমতাওয়ালারা এই দেশে ট্রিটমেন্ট করে, বুঝবেন এই দেশে সঠিক ট্রিটমেন্ট হচ্ছে। যেই দিন বুঝবেন এই দেশের টাকাওয়ালারা, ক্ষমতাওয়ালারা এই দেশে তাদের বাচ্চাদেরকে পড়ালেখা করাচ্ছে, বুঝবেন সেই দিন এই দেশের সুশিক্ষা দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলো? তুমি টাকা আছে, তুমি সিঙ্গাপুর যে ট্রিটমেন্ট করবা, জনগণ গরিব, এরা যাবে কথা কর না কেন? তোমার না টেবিলের উপর দিও না, নিচ দিও না, টাকার পাহাড় করে ফেলছো। এদেশের সাধারণত বিদেশনাতে যাবে কেমনি? টাকা আছে। আল্লাহ আমাদের বুঝদান করেন, বলি আমিন। আর জোরে এখন আমিন। তাহলে এমন এমন যুবক হতে হবে, শরীফ উসমান হাদির মতো হতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। কাবি নজরুল ইসলামের সঙ্গীত আমি ভাই বলি, কথাটা বলি। দেখেন কাজী নজরুল ইসলামের আইএ, বিএ, অনার্স, ডিগ্রি, পিএইচডি কোনো সার্টিফিকেট নাই, ঠিক নেই, কিন্তু সে কাজী নজরুল ইসলাম
অল্প বিদ্যা অর্জন করে সে বাংলাদেশের জাতীয় কবি স্বীকৃতি পাইছে, ঠিক না? আচ্ছা, এখন যদি কোনো মগা কয় আমি আইএ বিএ ডিগ্রি অনার্স পিএইচডি করে একবারে সব শেষ করে ফেলছি, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছি, আমার জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিতে হবে, হবে নি? কেন কেন আমি না তার থেকে বড় ডিগ্রি নিয়ে আইছি? পারে বেড়া, সার্টিফিকেট ডিগ্রি দিয়া মানুষের ভালোবাসা অর্জন করা যায় না, ঠিক কিনা বলেন? সার্টিফিকেট ডিগ্রি দিয়া সম্মানের চাঁড়ে বসা যায় না, ঠিক কিনা বলেন? সার্টিফিকেট ডিগ্রি দিয়া কিচ্ছু হয় না, ঠিক কিনা বলেন? কাজী নজরুল ইসলাম শিক্ষা কম ছিল, কিন্তু তার শিক্ষাটা দেশ জাতি মানব কল্যাণের জন্য, ইসলামের জন্য সেই জ্ঞান বিবেক বুদ্ধি খরচ করেছে, যার কারণে আল্লাহ তার সম্মানের মর্যাদার আসরে বসাইছেন, ঠিক কিনা বলেন? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন আমি কবরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার খবরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের দুনি এ বান্দা শুনতে পাবে, ঘোর আযাবের থেকে আমার রেহাই দিবে ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। যদিও তিনি আইএ বিএ ডিগ্রিতে পড়ালেখা করে না, কিন্তু পুনার লিখিত কবিতা সর্বোচ্চ উচ্চ ক্লাসে পড়ানো হয়, ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট বলি, হ্যাঁ, ঘটনাটা শেষ করে দিই। দাহিয়া কালবি বলেন, ও স্বামী আমার, আমি মা হইয়া সন্তানটারে হত্যা করতে পারি না। নবী গো, আমার স্ত্রী বলে, স্বামী, জীবনে তোমার কাছে কিছু চাই নাই, তবে আজকে তোমার কাছে যেটা চাই, স্বামী গো, আমার এক অনেক গুণা সন্তান হলো। ও স্বামী, কিন্তু আপনি সব সন্তানগুলিরে হত্যা করেছেন, কন্যা সন্তান হত্যা করেছেন, ছেলে দেন কে বলেন, মেয়ে দেন কে বলেন, ছেলেও দেন মেয়েও দেন কে বলেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সব কিছু দেন কে বলেন? এরে নবীর উম্মত, ও এলাকার মুসলমান, আল্লাহর নবীরে দাহিয়া কালবি বলে, নবী, আমার স্ত্রী বলেন, ও স্বামী গো, আমার মা ডাকটা শুনতে বড় মায়া লাগে, আমি মা ডাকটা শুনতে চাই, অতএব আমার সন্তানটা জন্ম নেওয়ার পর আমি তাকাইয়া দেখি ফুটফুটে একটা সুন্দর একটা মেয়ে, আপনার চেহারাটা তার চেহারার মধ্যে বাসে, আপনার চেহারার মতো মেয়েটার চেহারা। ও আমার স্বামী, এত সুন্দর তাকাইয়া দেখেন, আমি মা কেমন করে নিজের হাতে হত্যা করি। মেয়েটা যেহেতু সুন্দর, আমি তার নামটা রাখলাম জামিলা। কি বলেন? জামিলা। ও নবী গো, আমার মেয়েটা আমার
পিছনে পিছনে ঘুরে আমার আব্বু বলে ডাকে। আমি যখন বাইরে যাই মেয়েটা আব্বু আব্বু বলে আমার ডেকে আমার পিছনে পিছনে যায়। যাদের কন্যা সন্তান আছে তারা জানেন, যাদের কন্যা সন্তান আছে কন্যা সন্তান বলে মার চাইতে বাবার জন্য বেশি পাগল হয়, ঠিক কিনা? ও মায়ার নবী গো, আমার মেয়েটা আমার আব্বু খেয়ে ডাকে। মানুষ বলে দাহিয়া রে, এটা তোর সন্তান নাকি? তুই কন্যা সন্তানের বাবা হইছো? কন্যা সন্তানের বাবা হওয়া লজ্জার ব্যাপার। আমার মেয়েটার আমার বাবা গোয়া ডাকে, আমার লজ্জা হয়। আমার বন্ধুদের সামনে আমার লজ্জা হয়। হঠাৎ করে আমি চিন্তা করলাম, না না, এই কন্যা সন্তানটারে বাঁচায় রাখা যায় না, আমার জন্য লজ্জা হবে। কিন্তু আমার বিবি তো এই কন্যা সন্তানটারে হত্যা করতে দিবে না। ও নবী, আমি রাত্রে ঘুমায়া গেলাম, আমি বিছানায় বালিশ মাথা দিয়ে চিন্তা করি কেমনে মেয়েটারে হত্যা করা যায়। আমি হঠাৎ একটা প্ল্যান আমার মাথায় আসলো, শয়তান আমার মাথায় ঢুকাইয়া দিল, দাহিয়া রে তুই তোর স্ত্রীরে বলবি সন্তানটা নিয়ে দাওয়াতে যাও। কই যাও? দাওয়াতে যাবি, বাচ্চাটারে যেন সুন্দর করে সাজায়া দেয়। সকাল বেলাম আমার বিবিরে আমি বলছি, ও বিবি গো, আমার জামিলা মেয়েটার সুন্দর করে সাজাইয়া দাও। স্বামী কেন? বলে আমি আমার জামিলারে নিয়ে এক জায়গায় দাওয়াত খেতে যাব। ও নবী, আমার স্ত্রী খুশি হইয়া গেছে, আমি আমার মেয়েটারে নিয়ে দাওয়াতে যাব। আমার বিবিটা খুশি হইয়া গেছে। আমার বিবি এই জামিলার সুন্দর করে সাজাইয়া দেয়। সাজাইয়া দেওয়ার পরে আমি আগেই কোদাল নিয়ে আমি রশি নিয়ে রেখে দিছি। ও মায়ার নবী, আমি জামিলারে কান্দ করে চলতেছি। হঠাৎ করে যেতে যেতে আমি হাঁটতেছি। আমি যখন ওই মরুভূমির দিকে যাই, আমার মেয়ে ছোট্ট মেয়েটা কান্দের থেকে আমার বলে, বাবা গো তুমি কই যাও? বলে তোমার দাওয়াত খেতে নিয়ে যাই। বলে বাবা এদিকে তো কই ঘর বাড়ি নাই। ও মায়ার নবী, আমি নিয়ে গেলাম মরুভূমিতে, আমার মেয়েটারে রৌদ্রের মধ্যে আমি নামাইয়া, ও নবী আমি ওই আগের থেকে কোদাল দিয়ে গর্ত খনন করতেছি। আমার ছোট্ট মেয়েটা দেখে আমি রৌদ্রের মধ্যে গর্ত খনন করতেছি। ও নবী, আমার মুখের মধ্যে বালু পড়ছে, আমার শরীর থেকে গাম বাইর হচ্ছে। আমার ছোট্ট মেয়েটা বলে, আব্বু গো, আব্বু তুমি না দাওয়াতে নিয়ে যাইবা, তুমি এখানে কষ্ট করে গর্ত করো কেন? তোমার চেহারার মধ্যে বালু, চেহারার মধ্যে গাম জামা ভিজে গেছে। বাবা তুমি এইদিকে আসো। ও নবী, আমার ছোট্ট মেয়ে জামিলাটা আমার ডাক দিল। আমি সামনে গেলাম, আমার মেয়ে জামিলা তার মাঝে তার নতুন জামা পরিধান করাইলো। এই জামাটা দিয়া আমি দাহিয়ার মুখের গাম আমার ছোট্ট মেয়েটা মুখটা মুছে দিল। ও নবী গো, আমি এত পাষাণ, আমি গর্ত খোলা শেষ, হঠাৎ করে আমি গর্ত থেকে উঠে আমার ছোট্ট মেয়েটারে আমি গর্তে ফালা দিলাম। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা জান আপনি আমার কেন গর্তে ফালাইলেন? বুঝেছি, এই গর্ত আপনি তো আমার জন্য মনে হয় খনন করেছেন। ও আব্বা, আমি আম্মুর জবান থেকে শুনেছি, আমার আগেও আমার বোনেরা দুনিয়াতে এসেছিল, আপনি নাকি তাদেরকে হত্যা করেছেন। বুঝেছি বাবা, আপনি আমারও বুঝি হত্যা করতে নিয়ে আসছেন। বাবা গো, বুঝেছি, আমি আপনার বাবা ডাকে আপনার লজ্জা হয়, আমারে আপনি হত্যা করবেন। তবে বাবা যদি আমারে আগে বলতেন, ও
নবী আমার মা, সেই মা আমার গর্ভে ধারণ করেছি, সেই মা আমার দুধ পান করাইলো, আমার বস্ত্রাবের ভিজা কাপড় পায়খানার কাপড় পরিষ্কার করলো, আমার মা আমার গোসল করাইলো, আমার গায়ে তেল লাগাইলো, আমার আমার মুখে খানার লোকমা তুলে দিত। ও বাবা গো, আপনি যদি বলতেন আমি আমার দুঃখিনী মার চেহারাটা একটু ভালো করে দেখে আসতাম, আমি আমার মা থেকে জনমের বিদায় নিয়ে আসতাম। ও বাবা, আপনারে বাবা ডাকার কারণে যদি আপনার লজ্জা হয়, ও বাবা আমারে আপনি হত্যা করবেন না, আমারে ছেড়ে দেন, আমি এমন জায়গায় চলে যাব আর কোনোদিন বাড়িতে ফিরব না, আর কোনোদিন আপনারে বাবাও ডাকবো না। এরে জালগার যুবক, পর্দার আড়ালের আম্মা গো, এটা আমি খুরশেদ আলম সিদ্দিক কোন কৌতুক বলতেছি না, এটা কোন নাটক, এটা কোন বাংলা সিনেমার কাহিনী না, এটা আমার নবীর ঘটনা। আমার নবী বর্ণনা করেছেন কেমন। দাহিয়া কালবি বলে, ও মদিনার নবী, আমি চতুর্পাশ দিয়ে মাটি চাওয়া দিতেছি, হঠাৎ করে আমার মেয়েটা আমার বারবার চোখ দিয়ে পানি সারে আর ডাকে, ও নবী আমি মেয়ের কোনো কথাই শুনি না। এক পর্যায়ে আমার মেয়েটার গলা পর্যন্ত যখন আমি মাটির ছাপ দিয়ে দিলাম, মেয়েটা আমার আব্বু আব্বু বলে আমার হাতের আঙ্গুলগুলি টেনে ধরে। আমি এত পাষাণ কেমনে হয়েছি? নবী দাহিয়া জবাব দিয়ে ঘটনা শুনে গো, আর শত শত সাহাবীরা কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যায়, গাল ভিজে যায়, আমার নবীও কাঁদে। আমার নবীর গাল দাড়ি ভিজে যাওয়া ভিজে যায়। নবী কয় দাইয়া রে, মানুষ কি কেমনে এত পাশা নয় রে দাইয়া, একটা মানুষ আর একটা মানুষ রে কেমনে জবাই করে আমার বুঝে আসে না, একটা মানুষ আর একটা মানুষ রে কেমনে গুলি করে বুঝে আসে না। যেই শরীফ উসমান হাদি নামের যুবকটারে গুলি করে মারছো, তুমি তো দুনিয়ার থেকে পালা গেলা, অন্য দেশে হয়তো চলে গেলা, তবে বন্ধু দুনিয়ার আদালত থেকে পালানো সহজ, আমার আল্লাহর চোখে পাখি দেওয়া আল্লাহর আদালত থেকে ভাগা সহজ না। রে দাইয়া মানুষ কেমনে এত বাজা নয় গো। দাহিয়া কালবি বলে, নবী শুধু তাই না, আমি জোর করে আঙ্গুলটা ছুটাইয়া আমি একটা পাথর নিলাম, পাথরটা নিয়া আমি আমার ছোট্ট মেয়ে জামিলার মাথার উপরে মারলাম। আমার মেয়েটা আব্বু আব্বু করে চিল্লায়, রক্ত, মেয়েটার মাথা পেটে রক্ত, আমি দাইয়া কালবির জামাই পড়েছি। ও নবী, আমি দাগিয়া কালবি এত পাষাণ, আমি ভালো দিয়ে চাবা দিয়ে মেয়েটার হত্যা করে চলে আসলাম। নবী গো, আমি যখন আসতেছিলাম হঠাৎ আমি যেন পিছন থেকে শুনতে পাই, আব্বু কই যাও, আমার বাঁচাও, তুমি যদি খালি হাতে যাও আমার মা পাগল হইয়া যাবে, আমার মা যদি আমার তোমার সাথে না দেখে গো, আমার মা পাগল হইয়া যাবে। ও বাবা, মারে কি বুঝ দিবা, আবার নিয়ে যাও।
নবী গো, আমার মায়া হলো না, আমি চলে গেলাম। আমি চলে গিয়া আমার বাড়িতে যখন ঢুকেছি, আমার বিবি আমার জামার দিকে তাকাইয়া দেখি আমার বিবির বুঝতে বাকি নাই। কারণ কবি বলে, বিদেশে বিরাজ্যে যায় পুত্র মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। ঠিক কিনা বলেন? এরে এলাকার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কেমন ও নবী আমার স্ত্রী বুঝতে বাকিও নাই। আমার স্ত্রী কয়, স্বামী আমি বুঝেছি আমার এই মেয়েটারও তুমি হত্যা করেছো। এই কথা বলে আমার স্ত্রী যে একটা চিৎকার দিয়া জমিনে পড়েছে, আমার স্ত্রী আর হুঁশ ঠিক হইয়া ওঠে নাই, আমার স্ত্রী নরমাল হয়ে গেল। ও আম্মা জানেরা, এমন ঘটনা জানি, যুবক বিদেশে গেল, ইনকাম করবে, টাকা ইনকামের জন্য গেল, হঠাৎ 7 তলা 10 তলা বিল্ডিংয়ে রঙের কাজ করে হঠাৎ করে পাও পিছলাইয়া যুবকটা পড়ে চিহ্ন ভিন্ন হয়ে গেল। আমি রমজান উমরায় গেলাম, আল্লাহর এক বান্দা, আমি যেখানে ছিলাম এক বন্ধুর বাসায় দেখা করতে গেলাম। বন্ধুর বাসায় দেখা করতে গিয়াম, আল্লাহর এক বান্দা, দাড়িগুলি সাদা, চুলটা পায় সাদা। বললাম, কাকা আপনি বিদেশে আজকে কয় বছর? কয় হুজুর 22 বছর বিদেশ করি। কেই ব্যাপার, এত বছর বিদেশ, হায়াতের অর্ধেকটা কাটায় ফেললেন, দেশে কি যাবেন না? কয় হ্যাঁ হুজুর যাব। আমি তো গরিবের সন্তান, বাবার জমি বিক্রি করে তৎকালীন 5 ঘন্টা জায়গা বিক্রি করে বিদেশে এসেছি। হুজুর আমি কিছু জায়গাও নিছি, একটা বাড়িও বানাইছি, 2টা সন্তান আমার, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটার শিক্ষা শেষে ব্যাংকে জব করে, চাকরি করে, তবে ছেলেটা ছোট, এখনো ইঞ্জিনিয়ারিং শেষ হয় নাই। সন্তানটা যদি ইঞ্জিনিয়ারিং পাশ করে, আর একটা বছর মাত্র বাকি, আমার সন্তানটা ইঞ্জিনিয়ারিং শেষ করলে আমি একবারে দেশে চলে যাব। রে ভাই, যাদের বাবা বিদেশে আছে একটু চিন্তা করে দেখো, তোমার ভবিষ্যৎ সাজানোর জন্য, তোমার সুন্দর ভবিষ্যতের জন্য তোমার বাবা যৌবন কালটা বিদেশে কাটাইয়া দিল। তোমার বাবা একটা ঈদও তোমার বাবা ঈদে দেশে আসতে পারল না। রমজানের ঈদে আমি সৌদি আরবে দেখলাম অনেক প্রবাসী নতুন জামা কাপড় নাই, সেমাইও খায় না। ইফতারের সময় দেখেছি অনেক বিদেশি মদিনায় মক্কায় সরকারিভাবে সৌদি শেখেরা ফ্রিতে ইফতারি দেয়, ফ্রিতে পানি দেয়, খেজুর দেয়, খবুজ দেয়। আমি তাকাইয়া দেখলাম মদিনায় মক্কায় অনেক প্রবাসী টাকা দিয়ে ইফতারি কিনে খায় না, ওই লাইনে দাঁড়ায় দাঁড়ায় ইফতারি নেয়, ওই যে লাইনে বসে বসে ইফতারি খায়। অনেক যুবক তো আমার চিনে। আমি দোয়া করি, ও যুবক কি ব্যাপার? হুজুর মালিকের ডিউটি করে দৌড়াই আসলাম, কারণ বাহিরে ইফতারি খাইতে গেলে 15 রিয়াল 20 রিয়াল 10 রিয়াল খরচ হবে। এই 15-20 রিয়াল ঈদ সামনে আসতেছে, সন্তানের জন্য নতুন জামা কিনা লাগবে, আমার স্ত্রীর জন্য ঈদের মার্কেট করা লাগবে, আমার মা বাবার জন্য ঈদের কেনাকাটা করা লাগবে। এই চিন্তা করে ইফতারিটা পর্যন্ত সে খায় না। ও বিদেশ
বিদেশে থাকা আমার আম্মা জানেরা, আপনার স্বামী বিদেশে কত কষ্ট করে জানেননি? দুইটা চোখ দিয়ে দেখে আসলাম। সেই স্বামীর ঘাম জড়ানো টাকা পাইয়া আপনি এই টাকাটা দিয়া গুনাহ কামাইতেছেন কেমনে হুজুর? বাজারে যাওয়ার সময় এই স্বামীর কাম জড়ানো হালাল টাকা দিয়া আপনি কসমেটিক কিনলেন, সাজগোজ করলেন। সেই সাজগোজ করে আপনি রাস্তায় রিক্সা চালক, ভ্যান চালক, বাজারের যুবকদেরকে আপনার চেহারাটা দেখাইলেন। এই চেহারা দেখার কারণে পর্দা লঙ্ঘন করলেন। এই পর্দা লঙ্ঘন করার কারণে কবিরা গুনাহ কামাইলেন। ভুল বলছি আমি? নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ। এই যে আপনি স্বামীর হালাল টাকা দিয়া সাজগোজ করিয়া বাজারে গিয়ে আপনি চেহারাটা অন্য বেগানা পুরুষরে দেখাইলেন, এর দ্বারায় তো আপনি কবিরা গুনাহ কামাইলেন। অথচ আম্মা জান, আপনি যদি স্বামীর টাকা দিয়া আপনি যদি নামাজ পড়ে স্বামীর জন্য দুইটা হাত তুলে দোয়া করতেন, আমার মন কেন জানি সাক্ষী দেয় আপনি স্ত্রীর দোয়ায় আপনার স্বামীর বিপদ হতো না, মুসিবত আসতো না, রুজিতে বরকত হতো, আল্লাহ হায়াত বাড়ায় দিত, ঠিক কিনা? কিন্তু না না, দোয়া তো করে না, বরং মোবাইল নিয়ে গুনাহ দেখে, সিনেমা নাটক কৌতুক দেখে। ও যুবক, যার বাবা বিদেশে আছে, বিদেশ থেকে বাবা মোবাইল দিল, এই মোবাইলটা দিয়া দিন রাত নাটক সিনেমা কৌতুক দেখো। কিন্তু তুমি তো জানো না, তোমার বাবা তোমাকে পড়ালেখা করাইতে গিয়া, তোমার ভালো রাখতে গিয়া, ঈদের জামা কিনতে গিয়া ওই বিদেশে তোমার বাবার কত কষ্ট। ঈদের দিন একটা জামাও কিনে না, পুরান জামা গায়ে দিয়ে ঈদের নামাজ পড়ে। শুনি নাই, দুই চোখে বাস্তবে দেখে আসলাম। আর তুমি সেই সন্তান, বাবার হালাল টাকা পাইয়া তুমি বন্ধু নিয়ে কক্সবাজারে ঘুরো, মোবাইলে গুনাহ দেখো। তুমি যদি আদর্শ বাবার সত্যিকারে ভালোবাসতা, তুমি নামাজ পড়িয়া তোমার বাবার জন্য একটু দোয়া করতা।